কাকিমার এই যে সুন্দর ঠাকুর ঘরটা, বোনেরা সব সুন্দর করে সেজে গুজে নিয়েছে, কাকিমাও কিছু কম নয়। গুড আফটারনুন এভরিওয়ান। তো দুপুরবেলা থেকে ব্লগটা স্টার্ট করলাম। আসলে এসছি সকালবেলায়, ওই কটা বাজে তখন, 11টা 11:30 বাজে নাকি, তখন ঢুকেছি। তো এসে স্নান, একটু টিফিন করলাম এখানে এসে, তারপরে একটু স্নান টান করলাম, একটু রেস্ট করলাম, করতে করতে বেশ বেলা হয়ে গেছে। এখন 2:30 মতো বাজে। তো এখন যাব খাওয়া দাওয়া করতে। তো কাকু কাকিমার সঙ্গে দেখা হয়েছিল, উপরে কাকুরা থাকে আর আমরা নিচের একটা রুমে রয়েছি। তো কাকু কাকিমার ওনারা সব রয়েছে ওই ইয়েতে, ওই পাশে যে বিয়ে বাড়ি, মানে আর এক কাকুর বাড়ি, তো সেখানে যে কাকুর আর কি ছেলের বিয়ে, তো এক ভাইয়ের বিয়ে, তো সেখানে আমরা যাব। ওইখানেই সব খাওয়া দাওয়ার বন্দোবস্ত আজকে। দুপুরবেলায় সব রান্না বান্না কমপ্লিট। এখন আমাদেরকে ফোন করে ডেকেছে, তো যাচ্ছি, এই কাছেই, আমরা হেঁটে হেঁটেই চলে যাব। তো চলো যাই, আর ব্লগটা শুরু করলাম। তো এই হচ্ছে রুম, এই হচ্ছে বেড আমাদের জন্য। তো এখানে সব সেট আপ রয়েছে। এখানে মনে হয় টিউশনি পড়ানো হয়, এরকম কিছু একটা হবে, যে ব্ল্যাকবোর্ড, তারপরে এখানে সব ম্যাট পাতা রয়েছে। কাকু জল পাঠিয়ে দিয়েছে, দেখো কতগুলো, সব ব্যবস্থা একদম টাকাটাক। তো যাই, একটু শুয়েই ছিলাম, একটু বুঝতেই পারছো গাড়িতে সারা রাত যতই ভালো হোক, যেমনই হোক না কেন, গাড়িতে ঘুম তো সেভাবে হয় না। চোখটা যেন একটু জ্বালাপোড়া করছে অনেক ঘুমের জন্য। তো একটু ঘুমিয়ে নিলাম, ব্যাস এবার ঠিক আছে, স্নানও করে নিলাম, ঠিক আছে সব। এখন যাই, চলো খাওয়া দাওয়াটা সেরে আসি। তো জলপাইগুড়ি, এটা হচ্ছে কি কদমতলা। তো সামনেই রেলগেট আছে, তো রেলগেটের ওপরেই হচ্ছে গিয়ে সেই ভাইদের বাড়ি। তো গৌতম রেডি হয়ে গেছে, আমি আর গৌতম হেঁটে হেঁটে যাচ্ছি। এই কাছেই, হাঁটাও হয়ে যাবে, বেশ ভালো লাগে। সবসময় গাড়ি সাইকেল ভালো লাগে না। কাকু বলছিল কাকুর যে বাইকটা আছে সেটা আমাকে নিয়ে যাওয়া আসা করতে, কিন্তু আমার ভালো লাগছিল না। বাইক নিয়ে সবসময় ভালো লাগে না, হেঁটে হেঁটে মজা, হেঁটে যাচ্ছি, জায়গাটাও নতুন জায়গা, দেখতেও ভালো লাগছে, ঘুরতে ঘুরতে যাচ্ছি, হাঁটাও হচ্ছে। তো এই যে চলে এসেছি বিয়ে বাড়িতে, সুন্দর করে গেট সাজানো, কালকে বিয়ে। তো ছেলের বাড়ি যেহেতু, তো মেয়ের বাড়িতে বিয়ে হয়, তো প্যান্ডেল ছেলের বাড়িতে একদম কমপ্লিট। তো বাড়িতে ছোটোখাটো একটা প্যান্ডেল করা হয়েছে, এই যে বিয়ের কদিন আর কি, এখানে খাওয়া দাওয়া এইসব আর কি নিয়ম রীতিনীতি যেগুলো আছে সেগুলো করবার জন্য। তো খাওয়া দাওয়া সারতে হবে, এখানে দুপুরবেলা খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। তো খাওয়া দাওয়া করে এসে একটু শুয়ে আছি। তো এখানে এইভাবে খাওয়া দাওয়া করার শুয়ে থাকলে তো মুশকিল, হজমও হবে না, খাওয়া দাওয়াটাও বদহজম হয়ে যাবে। তো আজকের দিনটা একটু রেস্ট নিতেই হবে, কিছু করার নেই। তোমরা হয়তো ভাবছো এইভাবে চলবে না, হ্যাঁ। তো যাই হোক, কালকের থেকে আমাদের চলবে। আর হ্যাঁ, সন্ধেবেলায় আছে ওখানে হচ্ছে গিয়ে জল ভরতে যাবে না কি বললো, তো ভালো রকম একটা প্রোগ্রাম আছে, বাজনা কিছু আসবে, তাদের সাথে জোরদার নাচ গান হবে। তো বেশ মজাই হবে মনে হচ্ছে। এখানকার বিয়ের অনুষ্ঠান কখনো অ্যাটেন্ড করিনি, এই ফার্স্ট টাইম। তো দেখি এখানকার কী নিয়ম আর আমাদের ওখানকার নিয়মের সাথে কিছু মিল আছে কিনা। আর তোমরা অনেকেই আমাকে এনজয় করতে বলেছো, অবশ্যই এনজয় করবো আর তোমাদের সঙ্গে শেয়ার করবো এখানকার একটা সুন্দর বিয়েবাড়ির অনুষ্ঠান। আর সবাই আমার সাথে তোমরাও এনজয় করবে।
আসলে এই ঘরটা মানে চারিদিকে বন্ধ, তো আসলে বাইরে দিয়ে কাজকর্ম চলছে, দরজা জানলা সব বন্ধ করে রেখেছি, ধুলো টুলো ঢুকছিল, তো ভেতরে অন্ধকার, তো সেই কারণে লাইট জ্বালিয়ে রেখেছি। সন্ধ্যা হয়ে গেছে, কটা বাজে এখন? বাজে 5টা বাজতে গেল না, 4:30 বাজে। বাপরে, শীতের দিন, বুঝতেই পারছো, 4:30 বাজতে গেল, এখনই সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো সন্ধ্যাবেলা আবার বেরিয়ে পড়লাম ঘুরতে। তো বাজনা সব এখানে রেডি, এই যে সব বাজনার যত ঢাক ঢোল যা আছে, মাইক সব রেডি। আমরা এসছি, এখনো সবাই আসেনি, আর যে রীতিনীতিগুলো হবে সেগুলো এক এক করে শুরু করবে আর কি। তো আমরা এবার সাজুগুজু করে যাচ্ছি বিয়ে বাড়িতে। বোনেরা সব সুন্দর করে সেজে গুজে নিয়েছে, কাকিমাও কিছু কম নয়, এই যে আরেক কাকিমা সুন্দর করে সেজে নিয়েছে। এবার যাচ্ছি। মামা আসো, চলো আসো, আসো আসো আসো। ও বাবা, তো চলো, আমরা বিয়ে বাড়ি থেকে এক পাক দিয়ে আসলাম, তো বাজনা রেডি, আমরা গিয়ে নাচ শুরু করবো। চলো। কাকিমার এই যে সুন্দর ঠাকুর ঘরটা, তো সুন্দর করে সাজানো। তো আমরা চলে এসেছি বিয়ে বাড়িতে, আর এখানে সে একটু ফটোশ্যুটও হচ্ছে, আর এই যে কাকু এসে এখানে বসে রয়েছে, কাকুর উপর পুরো দায়িত্ব, তো সেই জন্য কাকু ভীষণ ব্যস্ত। কম দেখা যাচ্ছে, বেশি, আরো বেশি জুম করলে আরো বেশি লাগছে। তো চাঁদটা খুব সুন্দর লাগছে, একদম নাও, হ্যাঁ গোপ্রোই হবে। মন্দিরটা এখানেই এসছি আমরা, জোড়া মন্দির। জামাই রাতে মরণ ডালা। মা কালীর মন্দিরের ভেতরে এখানে বাবা লোকনাথের মন্দির, এটা তো 100 বছর পূর্তি হতে চললো, এই সামনের বছর কমপ্লিট হবে আর কি। 100 বছর পূর্ণ হতে চললো, 100 বছর পূর্ণ হবে। অনেক পুরনো মন্দির এটা। এই যে আমাদের এখানে ঠাকুরের আশীর্বাদ নিয়ে এবার আমরা ফিরবো আবার, ওই যে এখান থেকে।
কাটাকাটি হলো, কাটাকাটি হয়েছে, সব রেস্ট করছে। আর একটু টিফিনের ব্যবস্থা হয়েছে, মিষ্টি আর সিঙ্গারা। তো আমরা খেয়ে দিয়ে এখন একটু রেস্ট করছি, এবার খাওয়া দাওয়া হবে, তারপরে যাবো ঘরে। তো সবাই রেস্ট নিয়ে এখন রান্না বান্না হয়তো হয়ে গেছে, তো খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে এখন। তো সব রেস্ট করে এখন আর কি খাওয়া দাওয়ার দিকে যাবে আর কি।